নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। সবাই খুব ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি কুঁচো চিংড়ির চপ। কুঁচো চিংড়ি মানে বুঝতে পেরেছো তো? ওইটা অনেকে ভগবান ফুসি বলে বা কাদা চিংড়ি বলে। যেমন মুচমুচে হয়েছে তেমন খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। সস বা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার সময় লাইক দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য অনুরোধ করলাম। তাহলে চলো বানানো শুরু করি। এই দেখো, আমি এই চিংড়ি মাছগুলোর কথা বলছিলাম। দেখো, একদম কাদার তালের মতো না, কাদা চিংড়ি। আমাদের এখানে অনেকে ভুসো চিংড়ি বা ভগবান ফুসিও বলে। খুব ভালো করে ধুয়ে আর মুটো মুটো করে চেপে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু কম করেই নুন ব্যবহার করবে, কারণ চিংড়ি মাছটা না নোনতা। গঙ্গার চিংড়ি তো একটু নোনতা বেশি হয়, সেই জন্যই বললাম। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে অল্প অল্প করে চিংড়ি মাছ দিতে থাকবো আর এপিট ওপিট করে উল্টে নিয়ে ভেজে নিতে থাকবো। কারণ চিংড়ি মাছ তো খুব সহজেই কিন্তু ঝরঝরে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ ভাজাটা খুবই ভালো হয়ে গেছে, কারোর গায়ে কারোর সঙ্গে কিন্তু লেগে নেই। আর এই চিংড়িটার কিন্তু কোনো বাজে গন্ধও নেই, খুব ভালো একটা মানে যেরকম চিংড়ি মাছের গন্ধ হয় আর কি, সেরকমই গন্ধটা আছে। চপ বানানোর জন্য দুটো আলু খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মুসুর ডাল ভিজিয়ে দিয়ে বেটে নিয়েও এইভাবেও চপ করতে পারো। আমি আজকে আর মুসুর ডাল দিয়ে বানাচ্ছি না, আমি আলু দিয়েই বানাচ্ছি। যদি সম্ভব হয় মুসুর ডাল বাটা দিয়েও এই চিংড়ি মাছের চপ বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিলাম 2-3খানা কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। ধনে জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, সবই অল্প অল্প করে, প্রয়োজন অনুযায়ী নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, সাদা তেল। ময়দা দেবে প্রয়োজন অনুযায়ী। মাখতে মাখতে তুমি অবশ্যই বুঝতে পারবে যে হাতের মধ্যে সুন্দরভাবে এসে যাচ্ছে কিনা। আর 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম করে আদা আর রসুন বাটা। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে চপ বানাবো বা কত পিস হলে আমার হয়ে যাবে সেই অনুযায়ী আন্দাজ করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর খুব চেপে চেপে এবারে মেখে নিতে হবে। মাখতে মাখতে ভালোই বুঝতে পারবে যে হাতের মধ্যে কতটা দলা পাকাচ্ছে, মানে চপের শেপটা তো দিতে হবে। যদি মনে হচ্ছে যে তোমার যে হচ্ছে না, তাহলে কিন্তু আর একটু ময়দা দিয়ে দেবে। তো আমার ওখানে আর ময়দা লাগেনি, সেই জন্য আমি আর দিইনি। এবারে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস 3-4 চামচের মতো দিয়েছি, একটা আন্দাজ করে নিয়ে। দেখো, ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে নাও দিতে পারো। যেভাবে আগে করেছি কর্নফ্লাওয়ার দিয়ে, ওখানে একটু বেসন বা ময়দা দিলে এইভাবেই সুন্দর করে চপ বানানো হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসটা দিলাম কেন, একটু বেশ মুচমুচে হবে, খেতে ভালো হবে, সেই জন্য। চপগুলো সব বানানো হয়ে গেছে, তোমরা ইচ্ছা মতো শেপ দিও। আমি ভাই এইভাবেই বানিয়েছি। দেখো কেমন সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে যেন কাঁচাই খাওয়া যাবে, তাই না? তাহলে চলো এবার ভেজে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা একটা করে চপ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর গ্যাসের জোরটা না একটু মিডিয়াম করে দেবে, যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া আছে না, চট করে পুড়ে লাল হয়ে যাবে। আর চপের ভেতরে যেহেতু আলু দেওয়া আছে, সেগুলো তো সিদ্ধ হতে হবে বা ভাজা হতে হবে, সেই জন্য গ্যাসের জোরটা কমাতেই হবে। দেখো কেমন সুন্দর কালার হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। একটা প্লেটের মধ্যে 4 পিস চপ তুলে নিলাম। বাকি চপগুলো ভাজার জন্য তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ গো, সত্যিই বলছি। আমি নিজে দেখেই ভাবছিলাম যে এত সুন্দর দেখতে হয়েছে চপগুলোকে। আর ওই যে আগের দিন ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। বেশ অনেকটা বানিয়েছিলাম তো, আর ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। টমেটোর সসও ছিল, কিন্তু তার থেকে যেন মনে হচ্ছে নিজে হাতে বানিয়েছি তো এই ধনেপাতার চাটনিটা, এটা দিয়েই খেতে খুব ভালো লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।